আসসালামু আলাইকুম। আজকে কিছু মজাদার রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম। আশা করছি সবাই ভালো আছেন। এখানে বুটের ডাল এবং গরুর মাংস নিয়ে নিয়েছি কিমা করার জন্য। ডালগুলো আমি সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে, নিয়ে পাটায় বেটে নিলাম ভালো করে। পাটায় বাটলে ডালগুলো সুন্দর শক্ত শক্ত হয় এবং কাবাবগুলো করতেও ভালো লাগে। এই যে এখানে আমি সবগুলো বেটে নিয়েছি। নিয়ে আমি যে উপকরণগুলো লাগবে সেগুলো এখানে নিয়ে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা করে ভেজে নিয়েছি, শুকনো মরিচ, 2টা ডিম এর উপরে দিতে হবে। সবগুলো দিয়ে ভালো মতো আমি এগুলোকে দিয়ে মেখে নিলাম। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে ডিম, শুকনো মরিচগুলো হাত দিয়ে আমি সুন্দর মতো মালিশ করে নিয়েছি। নিয়ে এগুলোকে আমি এখন হাত দিয়ে সব ম্যারিনেট করে নেব ভালো মতো। 2টা ডিমই দিয়ে দিলাম। এইভাবে কাবাব করলে অনেক ভালো লাগে খেতে। আমার ছেলেদের অনেক পছন্দ। টিফিনের জন্য হোক কিংবা অন্য সময় হোক কাবাবগুলো ভেজে খেতে ভালো লাগে। এই যে আমার মাখা হয়ে গেছে। আমি এরপরে হাতে সাইজ করে সব কাবাবগুলো করে নিলাম। কাবাব কম বেশি অনেক মানুষেরই পছন্দ। আমার সবগুলো কাবাব বানানো হয়ে গেছে। আমি এগুলোকে এখন ডিপে রেখে দিব। রেখে দিয়ে শক্ত হয়ে যাবে, তখন আমি এগুলোকে বেশ কিছুদিনের জন্য সংরক্ষণ করে আমি রেখে খেতে পারবো এগুলো। এরপরে দুপুরের জন্য রান্না করে নিলাম। এখানে মুরগি নিয়ে নিয়েছি, আলু দিয়ে রান্না করে নিব। আলু দিয়ে মুরগিটাকে আমি ভালো মতো কষিয়ে রান্না করে নিব। এটা চিংড়ির জন্য রান্না করে নিচ্ছি, খেতে হবে। সবগুলো মশলা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো মুরগিটাকে আমি কষিয়ে নেব। মুরগিটা হচ্ছে লেয়ার, একটু বেশিক্ষণ সময় ধরে এটাকে যদি না কষায় শক্ত হয়ে থেকে যায়। ভালো মতো কষাতে হলে সময় নিয়ে কষাতে হবে, এবং কষানাতেই যে কোনো মুরগি হোক, সবজি হোক, মাছ হোক, টেস্ট লাগে খেতে বেশি। এখানে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটাকে মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নিব। মশলার যখন তেলটা বের হবে তখন আমি এই যে মুরগিটার মাংসগুলো আমি সব দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভালো মতো আমি প্রায় অনেকক্ষণ সময় ধরে এটাকে আমি রান্না করেছি, কারণ এটা একটি শক্ত মুরগি। ভালো মতো যদি এটাকে না সেদ্ধ করি খেতে পারা যায় না। এরপর আমি তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি, টমেটো দিয়ে রান্না করব তাই। যে আমার মুরগির মাংসটা হয়ে গেছে। মুরগির মাংসটা, মাছটা 2টা রান্না করে নিলাম। এগুলো তো চিংড়িতে খেতে হবে এবং রাতেও ইফতারি পর অনেকে খায়। এখানে আলু চপ বানাবো, পেঁয়াজি বানাবো। বেসন গুলে নিয়েছি বেগুনি ভাজার জন্য। এটা আমাদের ছাদের বেগুন, উঠিয়ে নিয়ে আসছি। এই যে আলু চপগুলো সব ভেজে নিলাম। ছোট ছেলে বলছে আম্মু ভুট্টা খাবো, ওকে 2টা ভুট্টা পুড়াইয়ে দিলাম আমি সুন্দর করে। এরপরে আমি বেগুনগুলোকে ভালো মতো ভেজে নিলাম। আর ভুট্টাটা পুরানো হয়ে গেছে। এরপরে আমি পেঁয়াজিও ভেজে নিলাম। সব ভাজাগুলো হয়ে গেছে আমার। এরপরে আমার শাশুড়ি ইফতারির সময় কালাই রুটি খাবে, তাই কালাই রুটি বানিয়ে নিচ্ছে। হাতে বানানো কালাই রুটি রাজশাহীতে বিখ্যাত।
হাতে বানিয়ে কালাই রুটি অনেক ভালো লাগে খেতে। আম্মা সুন্দর করে হাতে বানিয়ে নিচ্ছে, এদিকে আমি এই যে চাটনি বানিয়ে নিব। কালাই রুটিটা বানানো হয়ে যাচ্ছে, আমি পাটায় বেটে নিলাম চাটনিটা। এটা দিয়ে কালাই রুটি খেতে অনেক ভালো লাগে। একটা রুটি হয়ে গেছে, ইফতারির আর বেশিক্ষণ সময় নেই। রুটিগুলো অনেক সুন্দর হচ্ছে, একদম ফোলা ফোলা হয়েছে, খেতেও খুব মজা লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।